বাচ্চাদেরকে একটা পরিপূর্ণ ঈদের আনন্দ দেওয়ার জন্য আজকে ঘুরতে বের হলাম। আর ঘোরাটা যেন সফল হয় তার জন্য বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি চিড়িয়াখানায়। আজকে বাচ্চাদেরকে সরাসরি প্রাণী আর পাখিদের সাথে পরিচয় করিয়ে দিব। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে যে অবস্থায় আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চিড়িয়াখানার সামনের অংশ দেখেন কি অবস্থা, পায় লাখো লাখো মানুষের কি যে বলে ঢল নেমেছে। তো এই মানুষদের ভিড়ে কোনো যানবাহন যে আসবে ওইটা পসিবল ছিল না। প্রায় 15 মিনিটের রাস্তা আমাদের হেঁটে আসতে হয়েছে। ওই রাস্তাটা একদমই জ্যামে ভরপুর, কোনোভাবেই কোনো যানবাহন আসতেছিল না। তো আমরা যে হেঁটে এসেছি এটা ইজি ছিল না, অনেক কষ্টে তারপর আমরা হেঁটে এসেছি, চলে এসেছি। এখান থেকে ফিরে যাওয়া সম্ভব না। আর আমার বাসা থেকে চিড়িয়াখানাটা এত কাছে না, অনেক দূর। তো চিড়িয়াখানার ভিতরে অনেক কষ্টে আমরা প্রবেশ করেছি। প্রবেশ করার পর হরিণ দেখলাম, সামনে একটা খাঁচা ছিল, হরিণের খাঁচা। তো ওইখানে হরিণ দেখেছিলাম, কিন্তু হরিণগুলো একটা সাইডে গিয়ে দূরে বসে আছে, ওইখান থেকে ভালো দেখা যাচ্ছিল না। এটা হচ্ছে একটা বানরের খাঁচা। তো এখানে এসে আমার বাচ্চারা অনেক বেশি খুশি, দুজনেই দেখতেছিল। ওদের একটা ইচ্ছা ছিল বানর ধরবে তারপর আদর করবে, এটা তো আর পসিবল না। মাংকি দেখছো? এদিকে যাবা? মাংকি তোমার যাওয়া যায় না, ওইদিকে যাওয়া যায়। এটা ছিল একটা পাখির খাঁচা। এখানে অনেক রকমের পাখি ছিল, বিশেষ করে বক জাতীয় পাখি এটা বেশি ছিল আর কি, কয়েক রকমের বক। তো ভিডিওতে তেমনটা বোঝা যাচ্ছে না, একদম ঘন খাঁচার ভিতরে তো ওইভাবে ভিডিও করা যায় না। তো কাছ থেকে দেখলে অনেক ভালো লেগেছিল, এখানে অনেক অনেক পাখি ছিল। এটা পাখি না, পাখি তো উড়াল দেয়। এদিকে বকও আছে, দেখছো? অনেক দূরে তো। কোনো একটা প্রাণী অথবা পাখিদের খাঁচার সামনে গিয়ে কিছু জিনিস ইজিলি দেখবো তা সম্ভব না। অনেক অনেক মানুষ ছিল, এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মানুষ ছিল, যে মানুষগুলোর জন্য কোনো কিছু ইজিতে দেখা যাচ্ছিল না। প্রত্যেকটা খাঁচার সামনে এইভাবে ভিড় জমে থাকতো। তো হয়তো একটু অপেক্ষা করা লাগতো, নয়তো অনেক ধাক্কায়া তারপর সামনে গিয়ে কিছু একটা দেখা লাগছে আর কি। मेरे फाइजा करा करा वीडियो को लेना है ताई तो सुन की है ना, जब ये लगे तो वीडियो आपके लिए নাম্বা আমি লিখতে দাও কোনে নে ফেরেছ। বাঘের খাঁচায় বাঘের মতো লড়াই করে ভাগ দেখলাম, তারপর চলে যাচ্ছে সিংহের খাঁচায়। তো এখন সিংহ দেখতে গেলেও আমাদের সিংহের মতো লড়াই করে তারপর সামনে যেতে হবে, তারপর আমরা সিংহ দেখতে পাবো। তো এদিকে আমার মেয়ে তো অনেক আগ্রহ সহকারে যাচ্ছে, অত খুশি শেষ নেই। এখন আমরা সিংহ দেখবো। তো সিংহ দেখতে গেলে বাচ্চারা তো নিচ থেকে দেখতে পায় না, তো ওদেরকে একটু উপরে উঠাই দিতে হয়। সিংহ তো সেই ঘুম দিয়েছে, তাকে তো কোনোভাবে জাগানো যায় নাই, উনি ঘুমাচ্ছিলই। তারপর আমরা সিংহ খাঁচা থেকে এখন চলে আসছে আরো একটা বাঘের খাঁচায়। এই বাঘ তো অনেক বেশি ভালো, সবাইকে ঘুরে ঘুরে চারিদিকে
দেখাচ্ছিল, দেখো আমাকে আমাকে দেখতে এসেছো না, ভালো করে দেখো। তো ওই বাঘ দেখে এখন আমরা আরো একটা বাঘের খাঁচায় চলে এসেছি। এখানে মোট 3 থেকে 4টা বাঘের খাঁচা ছিল। 3টাতে একবারে সিঙ্গেল বাঘ ছিল, আর একটাতে ছিল হাজবেন্ড আর ওয়াইফ। তো এই যে দুইজন হচ্ছে হাজবেন্ড আর ওয়াইফ, আর সাদা যেটা এটা হচ্ছে ওয়াইফ, আর কালারফুল যেটা ওটা হচ্ছে হাজবেন্ড। খাঁচার সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর শেষ পর্যন্ত হাজবেন্ড উঠে এসেছে সবাইকে দেখানোর জন্য, কিন্তু ওয়াইফ কোনোভাবে উঠে নাই। এখন আমরা চলে এসেছি বাঘের খাঁচা থেকে ভাল্লুকের খাঁচায়। তো এই ভাল্লুকটা অনেক ভালো ছিল, সবাইকে দেখে উঠে তারপর চারিদিকে ঘুরে ঘুরে সবাইকে দেখাচ্ছিল। পাগলা হয়ে গেছে পাগল। মন ভরে আমরা ভাল্লুক সাহেবকে দেখতে পেয়েছি। ভাল্লুক সাহেবও সবাইকে ঘুরে ঘুরে অনেক বেশি আনন্দ দিয়েছিল। তো এখন আমরা চলে এসেছি ওট পাখির খাঁচায়। তো ওট পাখির মধ্যে একজন অনেক বেশি ভালো, চারিদিকে যাচ্ছে, আবার খুব কাছে এসেছে, এসে এসে সবাইকে অনেক আনন্দ দিচ্ছিল, আবার চাচ্ছিল কাউকে ঠুকুর মারার জন্য। তো ওনার এই জিনিসটা আমাদের অনেক বেশি আনন্দ দিয়েছে, আর বাচ্চাদের জন্য তো অনেক বেশি আনন্দ ছিল। এই যে আমার মেয়েটা বারবার এখানে যাচ্ছিল, ওর কাছেই বারবার এসে ঠুকুর মারতে চেয়েছিল, ও তো অনেক বেশি খুশি হয়েছে। তারপর আমার ছোট মেয়েটা ছিল অন্য পাশে, শেষ পর্যন্ত ওকে আনলাম। তো ও এই জিনিসটা দেখে অনেক বেশি খুশি হয়েছে। এই যে উট পাখিটা আসতেছিল আর অনেক বেশি হাসতেছিল। তো একটু নামাও হাতে। ওট পাখি দেখে এখন আমরা চলে এসেছি একটা পাখির খাঁচায়। এই খাঁচাতে একটা পাখি না দুইটা পাখি ছিল, পাখিটা খুব সুন্দর ছিল। তো এই পাখিটা দেখে অনেক বেশি ভালো লেগেছে। পাখিটা একদম আনকমন, এই পাখি কখনো দেখি নাই। আর পাখিগুলোর নাম না আমার একটু মনে নাই, তখন সবগুলোর মনে ছিল, পরে ভাবলাম যে এগুলার নামগুলো ছবি তুলে আনবো, কিন্তু মানুষের জন্য সেটা সম্ভব হয় নাই। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিই, যারা এখনো আমার ভিডিওতে লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি একদম নতুন দেখে থাকেন আমার ভিডিও, আপনাদের কাছে যদি এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগে, চাইলে কিন্তু আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটা অন করে দিবেন। আমার চ্যানেলে ভিডিও আপলোড করার সাথে সাথে যেন আপনার কাছে নোটিফিকেশন চলে যায়, আপনি দেখে নিতে পারেন। আর আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন, তাহলে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন, ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন।
এটার নাম কি? সবচেয়ে দারুণ একটা বিষয় ছিল যে আমরা ময়ূরের খাঁচার সামনে এসে দাঁড়ালাম আর ময়ূরও পেখম তুললো। দারুণ ছিল বিষয়টা, ওয়াও। ময়ূরের খাঁচার সামনে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কারণ ময়ূরের পেখম তোলার দৃশ্যটা অনেক বেশি সুন্দর ছিল। অনেকে তো সামনে থেকে বর্ডার ক্রস করে খাঁচা একদম সামনে চলে গেছে ভিডিও করার জন্য। আর এদিকে হচ্ছে জিরাফ। তো জিরাফ দেখার জন্য আমরা জিরাফের খাঁচার সামনে এসেছি, আর এখানে অনেকগুলো জিরাফ ছিল। জিরাফ সবগুলা দেখার জন্য একটা স্থান ছিল উপরে, সিঁড়ি বেয়ে ওঠা লাগে। তো ওইখানে উঠে এখন আমরা জিরাফ দেখতেছি, কিন্তু ওইখানে উঠতে গিয়ে অনেক সমস্যা, মানুষ প্রচুর ছিল। তো অনেক বেশি মানুষের ভিড়ে ওই যে সিঁড়ি বেয়ে ওঠাটা অনেক বেশি পসিবল ছিল না, অনেক কষ্টদায়ক ছিল। তারপরে উঠেছি, এত কষ্ট করে এসেছি, না দেখে চলে যাব তা কি করে হয়। তো বাচ্চাদেরকে তো পরিপূর্ণ আনন্দ দেওয়া লাগবে, তার জন্য আমরা সিঁড়ির উপরে উঠে এখন দেখতেছি আর কি। এই যে আপনাদেরকে একটু দেখিয়ে দিই কি পরিমাণ মানুষ। চিড়িয়াখানায় পুরো ভিডিওটা যদি আমি একই ভিডিওতে দেখাতে যাই তাহলে ভিডিওটা প্রায় 1 ঘন্টার উপরে হয়ে যাবে। তো আপনাদের দেখার সুবিধার জন্য আমি 2 অংশে ভিডিওটা দেখাবো। আজকে কিছু অংশ রাখলাম আর নেক্সট ভিডিওতে বাকিটা দেখাবো। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।